নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের এই চন্দননগর জগদ্ধাত্রী পুজোর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের এটাও জানিয়ে রাখছি যে যদি আপনারা কোনো দিন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো না দেখে থাকেন তাহলে আপনারা একটা বড় জিনিস লাইফে মিস করেছেন। যদি পারবেন এবছর যদি না হয়েই আসলো, পরের বছর নিশ্চয়ই এখানে আসার চেষ্টা করবেন। মা জগদ্ধাত্রীর পুজো, এখানে সাবেকিয়ানা পুজো আর মায়ের মুখ আর প্রতিমা এবং তার সাজসজ্জা দেখার মতন হয়। তাই নিশ্চয়ই একবার চন্দননগরে আসবেন জগদ্ধাত্রী পুজো দেখতে। আমি এই 18 বছর ধরে পুজো দেখছি, তাও মন তৃপ্তি পায় না যতক্ষণ না একবার এই বছরে একবার দেখা হয় মায়ের। তো মা জগদ্ধাত্রীর যে প্রতিমা চন্দননগরের তুলনায় অন্য জায়গাও দেখেছি, কিন্তু এখানে থেকে আমার মনে হয় সবচেয়ে সুন্দর প্রতিমা এখানেই হয়। তো প্রথমে চলে আসছি চড়কতলার এই প্রতিমা। এবার একটি বড় পুজো সন্তান সঙ্গ। আমরা চলে গেছিলাম পঞ্চমীর দিন, তখনও তৈরি শেষ হয়নি। একটি পুরনো সেই মহলের সেই আদলে বানানো হচ্ছিল। তখনও মার মূর্তি যেমন সেই হাইট, তেমন তার পরনে শাড়ি, ওয়াইন কালারের একটি পরনে শাড়ি পরেছে। তার সাথে যে ডাকের সাজ, সেটাও এক অপূর্ব ম্যাচিং করা ডাকের সাজ। এখানে প্রত্যেকটি প্রতিমার মালা, ডাকের সাজ আলাদা। এখানে এবার চলে আসলাম পালপাড়ার পুজো। আপনি দেখতে পাচ্ছেন বাঁশের সব কারুকার্য করা যে প্যান্ডেল, আর ভেতরে এখানে কারুকার্য করে রেখেছে, বিভিন্ন গাছের আকারে করা আছে এবং ঝাড়বাতি দেওয়া আছে। একটি নীলের একটি আলোয় আলোকিত হয়েছে। আর এই দেখুন প্রতিমা পুরো সোনায় মোড়া। আর প্রত্যেকটি প্রতিমার যে চাঁদমালায় সেখানে আপনি পাবেন সেই জায়গার নাম। আর এখানে দেখুন ঠাকুরের যে মা জগদ্ধাত্রীর যে মুখশ্রী, সেটি আপনি যদি নিজে সামনে না দেখেন আপনি জানতে পারবেন না, মনে হবে চোখ কি সরানো যাচ্ছে না, এত সুন্দর প্রতিমা। এবার চলে আসছি মধ্যাঞ্চল। এখানে আপনি ঝাড়বাতি, বিভিন্ন আকারের ঝাড়বাতি উপরে দেখতে পাবেন। তার সাথে মায়ের সাদা যে সব শোলার কাজ হয়েছে, তার সাথে যে লাল রঙের যে মালাটি পরানো হয়েছে সেটা যেন চোখ কেড়ে নিচ্ছে। আপনার দেখতে মনে হবে যে মায়ের দিকেই তাকিয়ে থাকি। মা জগদ্ধাত্রী সত্যি যে এত মিষ্টি মুখ হয় মায়ের। আপনি চন্দননগরে যদি না এসে থাকেন তাহলে কোনো দিনই জানতে পারবেন না যে কী সুন্দর অপূর্ব মায়ের এই রূপ। এবার চলে আসছি ফটকগোড়ার এখানে দেখুন মায়ের মূর্তি, তার সাথে ডাকের সাজ, সাথে দেখবেন একটি চক্র হাতে, সেটিও ঘুরছে। আর ডাকের সাজ এত নিখুঁত, ডাকের সাজ যেটা সাধারণত সবসময় দেখা যায় না। পরনে সেই বেনারসি, বিভিন্ন রঙের বেনারসি শাড়ি মাকে পরানো হয়েছে, এক একজনকে এক এক রকম রঙের সেই বেনারসি শাড়ি। খলিশানিতে আমরা চলে এসেছি। সেখানে দেখুন একটি সুন্দর গোলাপি রঙের হার পরানো হয়েছে মাকে। তার সাথেও আবার দেখবেন যে ডাকের সাজ, যে সিংহ, মা যে সিংহর উপর যে বসে থাকেন সেই সিংহও সুন্দর সাজানো হয়। এইটি চলে এসেছি কানাইলাল পল্লী। এখানে তখনও মায়ের পুরো সাজসজ্জা শেষ হয়নি, তার মধ্যেও দেখুন লাল বেনারসি পরে, আর এই ডাকের সাজে দেখুন ত্রিশূল আর শিবলিঙ্গ সেখানে দেওয়া আছে। সে প্রত্যেকটি সুন্দর নিখুঁত। আর এখানে চলে এসেছি নেতাজি নগর, যেখানে প্যান্ডেল তো হয়ে গেছিলো, কিন্তু মায়ের মূর্তি তখনও তৈরি হচ্ছে, সাজানো হচ্ছে মায়ের মূর্তি, কিন্তু প্যান্ডেলটি সুন্দর হয়ে গেছে। এবার চলে এসেছি মানকুণ্ড স্পোর্টিং ক্লাব, যেখানের পুজো সব সময় প্রাইজ পায় এর প্যান্ডেলের জন্য আর এর ঠাকুরের সাজের জন্য। এখানকার ঠাকুর অপূর্ব। তার সাথে আপনি দেখবেন যে ঝাড়বাতি, একটি অন্য রকম ধরনের ঝাড়বাতি এখানে টানানো হয়েছে।
আর এখানে তখন লাইটিংয়ের কাজও চলছিল, কেন কি এখানে লাইটিং সেরাই হয়েছে, খুব সুন্দর লাইটিং হয়েছে প্যান্ডেলের মধ্যে। আর এই দেখুন মায়ের সুন্দর মূর্তি। এখানে চলে এসেছি নতুন পাড়া, যেখানে প্রত্যেক বছর থিম অনুযায়ী প্যান্ডেল তৈরি হয়। আমরা আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছিলাম, বিভিন্ন বাদ্যযন্ত্রের উপরও এখানে প্যান্ডেলে বানানো হয়েছে বাঁশের কাজ, সাথে ঝাড়বাতি সুন্দর পদ্ম আকারে বানানো হয়েছে। আর মায়ের মূর্তি দেখবেন বড়, যেখানে মানে বেশ ভালো হাইটের এখানে মায়ের মূর্তি তৈরি হয়। আর তখনও কাজ চলছে এখানে, এখানে দেখে নিন মায়ের এই মূর্তি। এখানে সিংহর আপনি মুখটা একটু দেখবেন, মনে হচ্ছে যেন অরিজিনাল সিংহ চলে এসছে। আর সেরম সাজানো হয়েছে সিংহকে মুকুট দিয়ে। আর এই হচ্ছে মায়ের সুন্দর অপূর্ব মুখ। এবার আরেকটি বিখ্যাত পুজো হচ্ছে নিয়োগী বাগান, যাদের যেরম প্যান্ডেল হয় সেরম মূর্তি হয়। এখানে দেখুন প্যান্ডেল বাঁশের কাজ করা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, নিখুঁত, কোথাও আপনি বুঝতে পারবেন না যে কিভাবে এত সুন্দরভাবে করা হয়েছে। কতদিন ধরে কারিগর এই প্যান্ডেল তৈরি করে আর কত নিখুঁতভাবে করে, সেটা কাছে না গেলে পরে আপনি বুঝতে পারবেন না। এখানে দেখুন ঝাড়বাতি সব টানানো হয়েছে। আর এখানে দেখুন মায়ের ডাকের সাজটি সোনালি রঙের। এখানের যে ডাকের সাজটি সত্যিই কিন্তু তখনও কাজ যখন চলছে, কিন্তু দেখতে অপূর্ব সুন্দর এই ডাকের সাজ। মার প্রতিমা যেরম সুন্দর, মায়ের পরনের শাড়িও কিন্তু সেইভাবে ম্যাচিং করে করা হয়েছে, বেনারসি পরানো হয়েছে, সেই বেশ মাস্টার্ড ইয়েলো কালারের লাল পাড়ের। আর পায়ে একটি ময়ূরের যে পায়েল পরানো হয়েছে সেটিও অপূর্ব সুন্দর। দেখুন এখানে সিংহকেও সাজানো হয়েছে সুন্দরভাবে। এই দেখুন মায়ের পায়ের এই ময়ূর পায়েল। বাইরে যে প্যান্ডেলের কারুকার্য দেখার মতন, চোখ জুড়িয়ে যাওয়ার মতন। আর যত আপনি দেখবেন তত মনে হবে যে আপনি মানে আরও দেখবেন, আরও দেখুন যে কত সুন্দরভাবে এখানকার তৈরি হয় মূর্তি। সার্কাস মাঠের তখনও এই মূর্তি ওঠানো হচ্ছে, সাইডের যে আয়োজন সে। এখানে দেখুন মায়ের মূর্তি আবার এখানে একটু অন্য রকম ডাকের সাজ, আর সেরাম ম্যাচিং করা মায়ের গলার মালা। এখানকার ঐতিহ্যই হচ্ছে মায়ের সাবেকিয়ানা সাজ। সেরাম জুয়েলারিজও, যে রূপো সোনা দিয়ে যে জুয়েলারি, সেটাও দেখার মতন। অপূর্ব সুন্দর মায়ের এই রূপ, সত্যি মা জগদ্ধাত্রী। মাথায় চলে আসলাম রানী মা, যাকে না দেখলে যেন আপনার চন্দননগরের পুজো আপনার মনেই হবে না যে আপনি দেখেছেন। রানী মার মুখ উঁচু করে আপনি দেখবেন যে আপনার সামনে কি অপূর্ব মায়ের রূপ। রানীমা যদি না দেখে থাকেন, আপনার এই জ্যোতির্মোড়ের রানীর মা না দেখলে আপনার মনে হবে না যে জগদ্ধাত্রী পুরো দেখেছেন। এবার চলে আসছি গোপালবাগের পুজো। গোপালবাগের বেশ সিম্পলই করেছে প্যান্ডেল, খুব যে জাঁকজমক না, কিন্তু সিম্পলের মধ্যেও সুন্দর। মায়ের সাজ তখনও হচ্ছে। আর এখানে শাড়িটা পরানো হয়েছে একটু অন্য ধরনের, কুচি দিয়ে পরানো হয়েছে। এবার চৌমাথায় চলে এসেছি। আর চৌমাথার সুন্দর এই ডাকের সাজটা দেখার মতন, মায়ের মুখও অপূর্ব সুন্দর। আর চাওয়ালপট্টির এই আদিমা খুবই নামকরা, এখানকার খুবই প্রসিদ্ধ আদিমা, যার পুজো মানে এখানে করতে হলে প্রায় অনেক বছর আগের থেকে নাম লেখাতে হয়। খুব সুন্দরভাবে তখন সাজানো হচ্ছে মাকে, তখন পরনে সব সোনার গয়না পরানো হচ্ছে, তার সাথে মায়ের অস্ত্র সব দান করা হচ্ছে। তখন এই কাজ চলছিল, আমাদের সৌভাগ্য হয়েছিল এই সময়ই আমরা পৌঁছেছিলাম। আর পুরো সাজটা যখন হচ্ছিল তখন আমরা এখানে পৌঁছে দেখছিলাম। তো এই হচ্ছে রানীমা। এবার চলে আসছি মেজমা।
চাউলপট্টির এই রানীমা মেজমা খুব নামকরা আর প্রসিদ্ধ। এই পুজো দেখতে ভুলবেন না, যদি কোনো দিন চন্দননগরে আসবেন নিশ্চয়ই এই পুজোটা দেখবেন। আর এরপরে আমরা চলে এসেছি ধারাপাড়ার একটি সিম্পল খুব সুন্দর একটি প্যান্ডেল, আর ভেতরে লাইটিংটা খুব সুন্দর করেছিল। ধারাপাড়ার এই লাইটিংটা মাঝখানের যে করেছে খুব সুন্দরভাবে করেছে, পাশেও যে কারুকার্য করা হয়েছে সেটিও খুব সুন্দরভাবে করা হয়েছে। এবার দেখে নিন, এখানে একটি নীলছে ভাবের সেই ডাকের সাজ, তার সাথে পরনের শাড়িটি একটু অন্যরকম, এখানে আবার একটু অন্য ধরনের সাজ। আর মায়ের মুখটা আবার দেখুন সাবেকিয়ানা সুন্দর প্রতিমা। এখানে সবকটি জগদ্ধাত্রীর মায়ের মুখশ্রী দেখার মতন, চেয়ে থাকার মতন। মার থেকে মুখের থেকে চোখ সরাবার ইচ্ছেই আপনার হবে না, মনে হবে ওখানেই দাঁড়িয়ে মাকে দেখতে থাকুন। আর এইখান থেকে খুবই কাছে যেটি খুব প্রসিদ্ধ এবং ভাইরাল যে হয়েছে সেটা হচ্ছে হেলাপুকুরের পুজো। যেরাম সেই আদিবাসী গ্রামের মতন বানানো হয়েছে, নিখুঁত যে আদিবাসী যে লোকের মুখশ্রী বানানো হয়েছে সেটা এত অপূর্ব বানানো হয়েছে যে আপনি কাছের থেকে না দেখলে বুঝতে পারবেন না যে এত কারুকার্য কিভাবে এত সুন্দরভাবে করেছে। এই দেখুন সেই আদিবাসী গ্রাম করা হয়েছে। আর এখানের ভাইরাল হওয়ার কারণ হচ্ছে ঠাকুরের গয়না পরানো হচ্ছে পুরোটি হীরের ডায়মন্ড, আর সেটা হচ্ছে হোয়াইট গোল্ডের উপর। এখানে প্রত্যেক বছরই মাকে বেশ ভালো আভূষণ দেওয়া হয়। আর নীলছে একটি শাড়ির উপরে এই ডায়মন্ডের যে সোনার যে প্ল্যাটিনাম আর ডায়মন্ডের যে গয়না, হোয়াইট গোল্ডের যেটা গয়না, সেটা দেখার মতন হয়েছে। কারণ হচ্ছে কাছে তো যাওয়া যাবে না, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে একজন পেয়ে গেছিলাম যে কাছ থেকে আমার পুরো ভিডিওটা করেছে। সেখানে নিখুঁতভাবে আপনি দেখতে পাবেন যে মায়ের যে পড়েছে গয়না হীরের, সেটি এত সুন্দর যে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। এটি শোনা যায় যে সেনকো একটি স্পন্সর করেছে। আর দেখুন সাজটি একদমই আলাদা রকম, আর মায়ের মুখটি মিষ্টি একটি মুখ। এই দেখুন কারুকার্য খুব কাছের থেকে সে তুলে দিয়েছে। এটা পুরোটা হীরের গয়না আর হোয়াইট গোল্ডের ওপর। আমি ভুল বললাম, প্ল্যাটিনাম না, হোয়াইট গোল্ডের ওপরে কাজটি হয়েছে আর খুব সুন্দরভাবে করা হয়েছে পুরো মায়ের গয়নার সেট। আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। টাটা, বাই বাই।